আমাদের দেশের নাম ভারতবর্ষ, আর যার থেকে এই নাম রাজা ভরত, তার এই আশ্রম। চলো দেখি কি। আজ থেকে প্রায় ৫৫০০ বছর আগে সারা পৃথিবী যখন সভ্যতার হাত ধরতে চাইছে, আদিম বন্য থেকে মানুষ সভ্যতার পথে এগোনোর চেষ্টা করছে, তখন ইতিহাসবিদরা বলেন পৃথিবীর দক্ষিণ দিকে মানব সভ্যতার এক উত্তম পর্যায়ের নিদর্শন সৃষ্টি হয়েছে। দক্ষিণের মানুষ সে সময় গড়ে তুলেছে থাকার জন্য উপযুক্ত বাসস্থান, শরীর ঢাকার জন্য জামা কাপড় আর শিক্ষার জন্য গুরুকুল। আজ সেই রকমই একটি গুরুকুলের ওপর আমাদের এই ভিডিও। এই গুরুকুলেই জন্ম নেওয়া একটি বালকের নামেই ভবিষ্যতে আমাদের দেশের নাম হবে ভারতবর্ষ। তাহলে চলুন এই জায়গাটি দেখতে দেখতে শুনে নেওয়া যাক এই গুরুকুল আর তার সাথে ইতিহাসের এই সুন্দর অঙ্গটি। ঋষি বিশ্বামিত্র ধ্যানে বসেছেন। ইন্দ্র খানিকটা ইনসিকিউরিটিতে ভুগে হুকুম করলেন মেনকাকে ঋষির তপস্যা ভাঙতে হবে। মেনকা ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভাঙতে সক্ষম হলেন এবং মেনকার কোলে এলো এক কন্যা সন্তান। নাম দেওয়া হলো শকুন্তলা। এই শকুন্তলাকে তার বাবা মা নিয়ে এলো ঋষি কণ্বের আশ্রমে। গুরুকুলে শিক্ষার জন্য সে সেদিন থেকে রয়ে গেল এই আশ্রমেই। বছর কাটতে থাকলো আর শকুন্তলার দেখা হলো হস্তিনাপুরের রাজা দুষ্মন্তের সঙ্গে। তাদের বিবাহ সম্পন্ন হতে না হতেই তাদের কোলে এলো এক পুত্র সন্তান। তার নাম দেওয়া হলো ভারত। আর পরবর্তীকালে এই রাজার নামেই আমাদের দেশের নাম ভারতবর্ষ। তাহলে ভাবুন তো, এই ইতিহাসগুলো আমাদের পড়ানোই হয়নি? बताइए इस जगह के बारे में। हाँ बता ये भरत शकुंतला दुष्यंत का मंदिर है। दुष्यंत हस्तिनापुर का राजा था। वो यहाँ शिकार खेलना आता था। शकुंतला मेनका की विश्वामित्र की लड़की थी। वो तपस्या भंग की गई थी विश्वामित्र की। वो इनकी शादी दुष्यंत की गंधर्व शादी हुई थी। एक छोटे बच्चे हो जाते है ना। और दुष्यंत ने एक अंगूठी दी थी, उसमें शकुंतला दुष्यंत लिखा हुआ था। वो किसी कारण मालना नदी ये पौखाल से आगे से चली आ रही है और ये पुल के नीचे वो निकल गई। झरना भी चल रहा था, मामूली झरना चल रहा। बरसात में तो इधर में जाता तो उसी नहाते धोते अंगूठी खोई हुई थी। दुर्वासा ऋषि जो श्राप दे रहे खड़े हुए, ये अतिथि शकुंतला के आए हुए थे और शकुंतला दुष्यंत के वियोग में खोई हुई थी। इन्होंने श्राप दिया कि हे शकुंतला, जिसके वियोग में तू खोई खुल जाएगा, क्योंकि शकुंतला एक बार भरत को लेकर दुष्यंत के पास हस्तिनापुर गई, क्योंकि मैं आपकी पत्नी। राजा भरत। हाँ राजा। कहने का भाव ये है, दुष्यंत के पास गई थी कि मैं आपकी पत्नी है और ये पुत्र है भरत आपका। उसने इनकार कर दिया था कि दुष्यंत क्यों भूल गया था, अंगूठी कोई निशानी नहीं थी। जब मछियार अंगूठी लेकर दुष्यंत के पास गया तब पहचाना कि हाँ सही है। ये 5,500 साल की बात हो गई कम से कम। और ये कक्षा 3 में पाठ पढ़ते थे हम दुष्यंत शकुंतला का। वो अब नहीं हुए, बड़े बड़े शास्त्रों में है। और इसी के कारण ये कोटद्वार का नाम कर्णनगरी जी के पुत्र। हाँ, और भरत के 7 बेटे हुए, पर भरत ने अपने किसी बेटे को राज्य नहीं दिया। शांतनु को राज्य कहे बेटे। शांतनु मतलब महाभारत शुरू करने वाला। हाँ, तो तब इनमें आपस में युद्ध हो गया अचानक, क्योंकि भरत ने अपने बेटे को राज्य नहीं दिया। पता नहीं कोई काबिल था या नहीं था। 7 बेटे हुए भरत के, अपने बेटे भरत। আশ্রমটির চারদিকটা পাহাড়ে ঘেরা। পাশ দিয়ে বয়ে চলেছে মালিনী নদী। যদিও সেই নদীর রূপ আমরা দেখিনি। বর্ষাকালে এই নদীতে ভালোই জল থাকে। আচ্ছা, বলে রাখা ভালো, এখনো কিন্তু
এখানে গুরুকুল প্রথা চলে। 200টার কাছাকাছি বাচ্চা এখানে পড়াশোনা করে। তারা ওখানে থেকেই পড়াশোনা করে। সায়েন্স, ম্যাথস, লিটারেচারের সাথে সাথে বেদ চর্চাও করানো হয় এখানে। আমাদের সনাতন ধর্মের যে প্রাচীন সভ্যতা, সেটার সাথে বিকশিত ভারতেরই যেন এক অমায়িক মিশ্রণ। এখানে আয়ুর্বেদ চর্চা শেখানো হয় সাধারণ মানুষের আগ্রহ অনুযায়ী। আমরা যেই সময়টিতে গেছিলাম, গুরুকুলের বাচ্চারা ক্যাম্পিং ট্যুরে বাইরে ছিল। আশ্রমের মাঝখানে একটি বড় গম্বুজ মতো করা আছে। প্রথম দেখায় মন্দির মনে হলেও এটি একটি ম্যানমেড কেভ এবং কিছু সিঁড়ি উঠে ভারত রাজার একটি মূর্তি স্থাপন করা। সেখানে দেখা হলো অনেক বাচ্চা ছেলে মেয়েদের সাথে। তাদের দেখে আমার স্কুলের সেই পুরনো দিনগুলো মনে পড়ে গেল। কি জ্বালাতনই না করতাম টিচারদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। কেভটির গায়ে বেশ কায়দা করে গ্রাফিটি পেইন্টিংস করে আঁকা আছে বহু মনীষীদের ছবি। না, জায়গাটিতে দেখার হয়তো সেরকম কিছুই নেই, কিন্তু অনুভব করা যায় অনেক কিছুই। আজ থেকে প্রায় 5500 বছর আগে যখন সারা বিশ্ব সভ্যতা খুঁজছে কিংবা পাথর ঘষছে আগুন জ্বালানোর জন্য, আমাদের তখন শিক্ষা প্রতিষ্ঠান গড়া হয়ে গেছে। সত্য সনাতন, সত্য ভারতবর্ষ। এই সরকার এসে এই জায়গাটিকে পুনরায় সংরক্ষণ করেছে। কালচক্রে আমরা এরকম অনেক অমূল্য স্থান, পাত্র আর পুঁথি হারিয়েছি, কিন্তু এটা ভেবেও ভালো লাগে যে আমরা এরকম এত পুরনো একটি জায়গা কালের হাত থেকে রক্ষাও করতে পেরেছি।